হ্যালো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো পানের বরজ। আমাদের পানের বরজ কিভাবে তৈরি করেছে, কত বড় পানের বরজ সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি ঘুরতে এসেছি পানের বরজে, সম্পূর্ণটা তোমাদের ঘুরে দেখাবো। আসেন দেখুন পানের বরজ কিভাবে তৈরি করতে হয়। পানের বরজে কীভাবে এই যে লম্বা লম্বা এটাকে শলি বলে, পানের শলি। এই শলিতে পান একটা একটা করে পুঁতে দিয়ে গাছ তৈরি করতে হয়। এখানে যে একটা করে পানের পর পুঁতে একটা করে লাঠি, লম্বা লাঠি একটা বাঁশে দিতে হবে। সেখানে উঠে বেয়ে বেয়ে উঠে পড়বে গাছ। দেখেন আমি আজকে আপনাদের গোটা বরজটাই ঘুরে ঘুরে দেখাবো। এই পানের বরজ অনেক বড়। পানের বরজে পরগুলা, এই যে পানের বরজে একটা কি গাছ সেটা আমি জানি না এই গাছের নাম। কেউ যদি এই গাছটা জেনে থাকেন নাম তাহলে কমেন্টে জানান। দেখেন একটা পানের বরজে শুলি কত বড়। এই পানের পর থেকে একটা একটা করে পান ভাঙতে হয়, ভেঙে গোছাতে হয়। একজন কৃষকই জানে কিভাবে পান ভেঙে গুছাই বাজারে নিতে হয়। একটা পানের বরজে কত টাকা ব্যয় করতে হয়, অনেক অনেক টাকা ব্যয় করতে হয়। এই যে একটা পানের পর পড়ে গিয়েছে, এটাকে তুলে বেঁধে দিতে হয়। এটা যেটা বেঁধে দিতে হয় ওটার নাম হচ্ছে এলা, একটা ঘাসের মতো। আপনাদের এলাকায় সেটা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন। এগুলোকে তুলে তুলে বেঁধে দিতে হয়, না হলে পড়ে যায়, পটটা মচকে যাবে আর পান ধরবে না। সেখান থেকে পচা ধরবে, পচে পানটা নষ্ট হয়ে যাবে। আমি হাতে করে এলা নিয়ে গেছিলাম না, সেই জন্য আমি এমনি খাড়া করে বেঁধে দিলাম। পানের বরজ তৈরি করার জন্য চারিদিকে বেড়া দিতে হয়। এই যে দেখেন পাটকাঠির বেড়া, না হলে নেট দিয়ে বেড়া দিতে হয়। তাছাড়া রোদ বরজকে নষ্ট করে, তাই রোদের হাত থেকে বাঁচার জন্য চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া দিলে আর রোদ পান নষ্ট করতে পারে না। এই পানের পরগুলো বড় হয়ে গেলে উপর থেকে টেনে নিচে নেমে এইরকম দেখেন পেকে পেকে রেখে আবার ছোট করে বেঁধে দিতে হয়। তাহলে আবার নতুন করে পান গজাতে সাহায্য করবে। যখনই বড় হয়ে যাবে, উপরে মাথা বের হয়ে যাবে, তখন আর পান ধরবে না। কত বড় পানের বরজ দেখেন। পানের বরজে অনেক অনেক পান থাকে। পানগুলো একটা একটা করে ভাঙতে হয়। অনেক খরা, ওই জন্য খরায় পানের বরজে পর নষ্ট হয়ে গেছে, খুব একটা ভালো পান নেই, তাই পান ভাঙাও হয় না। পানের বরজের পাশাপাশি দেখেন কত পানের বরজ। পানের বরজের ভিতরে দেখেন যে আদার গাছ, এটা আদাও লাগানো হয়েছে। এরপর এটা কিসের গাছ, এটা হচ্ছে ওলের গাছ, এখানে ওলও লাগানো হয়েছে। এটা মানকচুর গাছ। দেখছেন পানের বরজের ভিতরে কত কি লাগানো যায়। একটা পানের বরজের ভিতরে যদি আদা, ওল এগুলো লাগানো যায় তাহলে ভাবেন পানের বরজ লাগানো কত লাভ।
একটা পানের বরজ তৈরি করতে প্রচুর টাকা ব্যয় করতে হয়, অনেক অনেক টাকা। এই যে উপরে ছাউনি দেওয়া হয়েছে যাতে পানের গাছে রোদ না লাগে, এগুলোকে বলা হয় সরঞ্জা। আপনাদের এলাকায় এই সরঞ্জা কী নামে পরিচিতি আপনাদের এলাকায় তা কমেন্টে জানান। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।